আজকে আমি কলিজা ভুনা করলাম, মুরগির কলিজা। আজকে আমি এই কলিজাটি কিভাবে ভুনা করলাম, সবাই আমার সাথে থাকবেন, দেখবেন। আর আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি মুরগির কলিজা ভুনা করব। আমি এখানে হাফ কেজির তো অল্প একটু কম কলিজা নিয়েছি মুরগির। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি অনেক চিকন করে কেটে নিয়েছি। এখানে রসুন নিয়েছি। এখানে আদার পাউডার, তারপরে ধনিয়া, জিরা, মরিচের পাউডার, সব ধরনের মশলা আমি নিয়েছি। এখন আমি এই ভুনাটা কিভাবে করব সবাই আমার সাথে থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমি একটু ভালো করে, একবারে ব্রাউন করব না, একটু হালকা একটু বাদামি কালার করে নিব। আর কলিজাগুলো আমি ভেজে নিলাম না, ভেজে নিলে কলিজা অনেকটা শক্ত হয়। আমি কাঁচা কলিজাই ভুনা করব। এই তো পেঁয়াজগুলো দেখেন আমার অনেকটাই সফট হয়ে আসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব রসুন। আমি গ্রেট করে রাখছিলাম, রসুনটা হালকা একটু আমি ভেজে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিব এখন শুকনা সব মরিচ সব মশলাগুলি এখন হালকা একটু আমি ভেজে নিব। সব মশলাগুলি ভালো করে একটু হালকা আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিবা যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণে এই মশলার থেকে তেল উপরে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটি কষিয়ে নেব। এখন স্বাদ মতো দিয়ে দিব একটু লবণ। দেখেন এই তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হচ্ছে। আমি এর মাঝে একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে টমেটোর সাথে মশলাটি ভালো করে আমি কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, একবারে ছড়িয়ে গেছে চারিদিকে। মশলাটা আমার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখেন তেল উপরের দিকে ভেসে উঠছে, পানি নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিব কলিজাগুলি আমি গরম পানি দিয়ে হালকা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে কলিজা ধুয়ে নিলে কলিজার যে একটা কালার থাকে, একটা ব্ল্যাক কালার থাকে, ওটি থাকে না। ভালো করে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এই জন্য কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন আমি ভালো করে এই মশলার সঙ্গে কলিজাগুলি ভুনা করে নেব, নেড়ে চেড়ে মাখিয়ে নেব। আমি এখানে দারুচিনি আর বস গরম মশলা দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি প্রতিনিয়ত, যেহেতু আমি কুকিং ভিডিও তৈরি করি, এই জন্য আমি ভিডিও করছি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। নতুন ভাইয়া আপুরা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখন এই মশলার সঙ্গে ভালো করে এটি কষিয়ে নিব। আসলে আমি 5 মিনিট পর দেখেন আমার মশলার সাথে ভালো করে কলিজাগুলি কষিয়ে নিয়েছি।
আমি আরও 5 মিনিট হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আবার হচ্ছে 5 মিনিট পর দেখেন পানি বাইর হয়ে গেছে, আমি কিন্তু পানি দিই না, হালকা একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু কলিজা মুরগির কলিজা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি পানি দিব না। আমি এটা হচ্ছে ভুনা ভুনা করব। এখন আমি এটি 15-20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আসলাম আমি হচ্ছে 10 মিনিট পর, এখনও কিন্তু অনেকটাই ঝোল আছে, মানে পানি আছে। এই ঝোলটা আরও আমি হচ্ছে শুকিয়ে নিব, যেহেতু আমি এটি ভুনা ভুনা করব, বেশি হচ্ছে ঝোল রাখবো না। দেখেন ঝোলগুলা কিন্তু সব শুকিয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে, ধোয়ার কারণে হচ্ছে দেখা যাচ্ছে না। এটি হচ্ছে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেকটাই মজা লাগবে। আর সকল ভাই আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা প্লিজ ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি যার ভিডিওটি কি ফুল ওয়াচ করে দিই আপনারাও দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।